সন্দেশখালীতে গত পঞ্চায়েতে সন্দেশখালী নিয়ে কি কি অভিযোগ উঠেছিল সে নিয়ে সমস্ত কিছু খুঁজে বের করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সন্দেশখালী নিয়ে অভিযোগের শেষ নেই, তার উপরে এবার গত পঞ্চায়েতের নির্বাচনে সন্দেশখালী নিয়ে কি অভিযোগ ছিল তা আইনজীবীদের খুঁজে বের করতে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রিমিকের কাছ থেকে। রিমিক, মূলত কি বলা হচ্ছে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে? দেখো, সন্দেশখালী নিয়ে কিন্তু যে বর্তমান পরিস্থিতি, উত্তেজনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আদালত একটা স্বতঃপ্রণোদিত মামলা করেছে এবং সেই মামলার শুনানি কিন্তু আগামী সোমবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে হওয়ার কথা রয়েছে। শুধু সেই মামলাই নয়, আরো সন্দেশখালী নিয়ে যে সমস্ত মামলা রয়েছে সেই সমস্ত মামলার শুনানি হবে আগামী সোমবার। কিন্তু আজকে গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগ হয়েছিল সেই নিয়ে কিন্তু একাধিক মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেখানে কিন্তু সন্দেশখালীতেও নির্বাচনে অশান্তির অভিযোগ জানিয়ে কিন্তু মামলা হয়েছিল। এবং শুধু তাই নয়, গত পঞ্চায়েত নির্বাচনে হাইকোর্টের নির্দেশ ছিল যে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী থাকতে হবে এবং সেই কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট করতে হবে। কিন্তু একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতিতে ভোট হয়েছে। ফলে আদালত যে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী যে পঞ্চায়েত ভোট করবো, সেই আদালতের নির্দেশ নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন অবমাননা করেছে। সেই অভিযোগ কিন্তু একাধিক মামলা হয়েছিল। সেই মামলাগুলোরই আজকে শুনানি ছিল প্রধান বিচারপতি টি.এস.সি. প্রধান আমাদের ডিভিশন বেঞ্চে। সেখানেই কিন্তু বিচারপতি নিজে থেকেই আজকে প্রশ্ন তোলেন, যে তিনি বলেন যে আমার মনে পড়ছে, যতদূর মনে পড়ছে যে সন্দেশখালীতেও নির্বাচনের সময়, গত পঞ্চায়েত নির্বাচনের সময় অশান্তির অভিযোগে কিন্তু মামলা হয়েছিল। তাই গত পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালী নিয়ে যে সমস্ত অভিযোগ ছিল তার সমস্ত কিছু রাজ্যের সলিসিটার, অ্যাডিশনাল সলিসিটার জেনারেল সহ সমস্ত এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত আইনজীবীদের সেই অভিযোগটি খুঁজে বার করতে বলেন এবং কারা সেই মামলাগুলি করেছিলেন সেগুলোও কিন্তু খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবং তিনি বলেছেন যে আগামী সোমবার সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি নিয়ে যে সমস্ত অভিযোগের ভিত্তিতে যে সুমোটো মামলাটা রয়েছে তার বেঞ্চে শুনানি হবে। সেই শুনানিতেও কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালীতে যে অভিযোগ উঠেছিল এবং তা নিয়ে যে মামলা হয়েছিল সেটাও কিন্তু আদালত নজরে আনতে চায়। সেই নির্দেশই তিনি দিয়েছেন। অ্যাডিশনাল সলিসিটর জেনারেল সহ সমস্ত আইনজীবীদের, এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত আইনজীবীদের তিনি বলেছেন যে সেই সন্দেশখালীতে গত পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি অভিযোগ ছিল সেটা আপনারা খুঁজে বার করুন। কারা মামলা করেছিল, কারা অভিযোগ করেছিল সেটাও আপনারা খুঁজে বার করুন। আদালত আগামী সোমবার সন্দেশখালীর মামলাতে নজরে আনতে চায়। তবে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে, সেই মামলার শুনানি কিন্তু আপাতত পিছিয়ে গেছে আগামী 3 মাসের জন্য। তবে সন্দেশখালীতে পঞ্চায়েত নির্বাচনের যে অভিযোগ সেটা নিয়ে কিন্তু সন্দেশখালীর মূল মামলা যেটা রয়েছে আগামী সোমবার বেঞ্চে, সেখানে কিন্তু এই মামলাটি অভিযোগগুলো কিন্তু উত্থাপন করা হবে বলে আজকে নিজে থেকেই জানিয়েছেন প্রধান বিচারপতি। দিশা, একেবারে ধন্যবাদ রমিক। আর এদিকে পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার শুনানি, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাগুলির এই মুহূর্তের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। গত পঞ্চায়েত নির্বাচনের সন্দেশখালী নিয়ে কি অভিযোগ ছিল সেগুলি আইনজীবীদের খুঁজে বের করতে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অর্থাৎ আগামী সোমবার সন্দেশখালী নিয়ে যে মামলা রয়েছে সেখানে এই বিষয়টিও আদালত নজরে আনতে চায় বলে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি। তবে বলা বাহুল্য, পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি পিছিয়ে গেল আরও 3 মাস।